মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়ার দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় হুগলির সঙ্গীত শিল্পী থেকে সহযোগীরা। করোনা শুধু মানুষের প্রাণহানি ঘটায়নি, তার সাথে মানুষের আর্থসামাজিক অবস্থাকেও একেবারে শেষ করে দিচ্ছে। যত দিন যাচ্ছে ততই মানুষের ভিতরের অভাব প্রকাশ হচ্ছে। এছাড়া যে কোনো রাস্তা নেই, কর্মহীন মানুষ বাঁচার জন্য যে যা পারছেন জীবিকা গ্রহণ করেছেন বর্তমানে, শুধুমাত্র নিজের সংসার পরিবারকে বাঁচাবার তাগিদে। ভোজন রসিক বাঙালির স্বাদ পূরণে এসে গেল স্বাদ ক্যাটারার। স্বাদ আপনার, পরিবেশন আমার। প্রোপাইটার শান্তনু দাস। যোগাযোগ নাম্বার 9062945947, চুচড়া, হুগলি। এ এক কঠিন সময়ের মধ্যে সকলেই পরীক্ষা দিচ্ছেন, আর সকলেই জীবন জীবিকার লড়াইয়ে কঠিন সংগ্রামে নেমেছেন। শুক্রবার হুগলি জেলার সঙ্গীত শিল্পীরা বলা যায়, যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের মনোরঞ্জন করতেন, আজ তারা তাদের জীবিকা ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নামলেন। এছাড়া আর কোনো উপায় নেই যে তারা দয়া চান না, তারা চান তাদের মুক্তমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দিক সরকার। এতটুকুই তাদের দাবি। তাই প্রখর রোদকে উপেক্ষা করে হুগলি জেলা শাসকের দপ্তরের সামনে প্রথমে প্ল্যাকার্ড হাতে করে মিছিল করে ও পরে অবস্থান বিক্ষোভ করলেন এবং শেষে হুগলি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন আসন্ন দুর্গোৎসবে তাদের অনুষ্ঠান করতে দেওয়ার দাবিতে। এর আগেও তারা জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন তাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়ার জন্য, তাতে কাজ হয়নি। বর্তমানে পুজোর যে নির্দেশিকা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাতে কোথাও শিল্পীদের অনুষ্ঠান করার কথা বলা নেই। তাই জীবন জীবিকার স্বার্থে ঋণ নিয়ে কেনা অর্কেস্ট্রার বাদ্যযন্ত্র সহ অন্যান্য ঋণের ফাঁদ থেকে কাজ করে মুক্তি পেতেই তাদের এই ডেপুটেশন। এ বিষয়ে সঙ্গীত শিল্পী অর্পিতা ব্যানার্জি জানান, আমাদের অনেক শিল্পীরাই রয়েছেন এবং বক্তব্য রেখেছেন। তারা বলেছেন এটাই যে আমাদের কোনো অনুদান চাই না, আমরা আমাদের মুক্তমঞ্চ ফিরে চাই। এর আগে আমরা বিক্ষোভ করেছি, আমরা ওনার কাছে আবেদন করেছি যে আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়া হোক। উনি টুইট করে এটাও বলেছেন যে হ্যাঁ 50 জন 100 জন নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে পারি, কিন্তু তারপরে আমাদের যখন অনেক জায়গায় আমরা দেখেছি তখন গাইডলাইন একটা এসেছে, আমরা শিল্পীরা সত্যি আনন্দিত হয়েছি। সবাইকার মতো রিহার্সাল রুমে রিহার্সাল করতে আরম্ভ করেছি সব কিছু, যে আমরা একটা প্রোগ্রাম পাবো, প্রোগ্রাম হবে। কিন্তু তারপরে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের থানা থেকে পারমিশন হয়নি, আমাদের পৌরসভা থেকে পারমিশন দেওয়া হয়নি। পুজো গাইডলাইনে যেটা দেওয়া হয়েছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করাই ভালো। তাহলে আমরা কি বুঝবো কোনো পুজো অনুষ্ঠানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না? তাহলে আমরা কি বুঝবো? আমাদের কোনো এটাই দাবি। আমরা এখানে যারা সবাই রয়েছি, আমরা শিল্পীরা কিন্তু ঝগড়া করছি না, কোনো মতবিরোধ করছি না। আমরা সবাই মিলে হাতে হাত মিলে এটাই বলতে চাই, আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিন। আমরা আর কিচ্ছু চাই না। আজকে যারা সবাই রয়েছে অনেক কষ্টে, সবাইকার মনের কথা হয়তো খুলে বলতে পারছি না, আমি সবাইকার হয়ে বলছি, প্লিজ আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিন। আর কিচ্ছু চাই না। আমরা খেটে খাই, আমরা সবাই এখানে খেটে খাই। আমরা আজকে যারা গান করি, যারা অ্যাঙ্কারিং করি, তারা সবাই করি, যারা স্টেজ বাজি, তারা সবাই, অনেকে কিন্তু সবাই খেটে সারা রাত জেগে আমরা অনেক টাকা রোজগার করি। তাই আপনার কাছে একটাই অনুরোধ, আপনাদের সবাইকার কাছে, আমাদের ওপর মহলে যারা রয়েছেন, আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিই। আমাদের আর কিচ্ছু চাই না, ব্যাস এটুকুই আপনাদের কাছে, আর কিছু চাই না। কণ্ঠশিল্পী আকাশ ভট্টাচার্য জানান, শিল্পী বলতে যেটা বোঝা হয়, আজকে রূপঙ্করদা, লোপাদি, নচিকেতা, এই ধরনের শিল্পী না, এরা তো ব্র্যান্ডের শিল্পী। আমরা হচ্ছি তাদের কপি শিল্পী। তাদের গান গেয়ে, শুধু এরা নয়, সব রকম শিল্পীদের গান গেয়ে আমরা মঞ্চ মাতাই। তার বদলে আমরা খুব অল্প পারিশ্রমিক পাই, ওদের থেকে অনেক অংশে কম, 1% বলা যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের প্রায় 14 থেকে 15 লক্ষ ছেলে মেয়ে মানুষ যারা নাকি আমাদের সঙ্গে যুক্ত আছেন, শিল্পীরা, লাইট টোটাল সংসারও আছে, শুধু শিল্পী নয়, তার সাথে লাইটম্যান, সাউন্ডম্যান, আরে এটা বন্ধ করা, লাইটম্যান, সাউন্ডম্যান, সবাই আমরা যুক্ত, 14-15 লক্ষ মানুষ। তো সেই মানুষগুলো আজকে টোটালি 7 মাস ধরে বেকার। এমনও ঘটনা ঘটেছে যে টেনশন করে স্ট্রোক হয়ে মারা গেছে আমাদের সমীর বলে একটা বন্ধু, জাস্ট তার ইনকাম নেই। এরকম সমীরের মতো অনেক সমীর আছে আত্মহত্যা করছে। কারণ 7 মাস একটা 5-6 জনের সংসার চালানো মুখের কথা না। আর আমরা যে পয়সাটা ইনকাম করি, সেই পয়সাটা ইনকাম করে আমরা ব্যাংকে কোটি কোটি টাকা রাখতে পারি না। সেই জন্য আমাদের এই সমস্যা। আমরা আমাদের টোটাল শিল্পীদের পক্ষ থেকে আমাদের সকলের কাছে শুধু নয়, আমাদের এই 7 মাস ধরে বাড়ি ভাড়া, লাইট ভাড়া, ইলেকট্রিকের বিল, সিএসসির বিল, বন্ধনের লোন, হেন তেন যা ছিল গরিব মানুষের কাছে এগুলো থাকে, সব আমরা প্রচণ্ডভাবে ব্যতিব্যস্ত।
তারা তাদের কাজ করছে, আমরা অস্বস্তি পজিশনে পড়ে রয়েছি। যদি এরকম চলতে থাকে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই। মুক্তমঞ্চ না ফিরিয়ে দেওয়া হলে আমরা আরো বাঁচতে পারবো। আমরা চাইছি যে আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়া হোক। সব যখন চলছে, আজকে লঞ্চ চলছে, আজকে বাস চলছে, হ্যাঁ আমরা মেট্রো চলছে, মিছিল হচ্ছে, সব থেকে বড় হচ্ছে মিছিল হচ্ছে, সব যখন মিটিং হচ্ছে, সব যখন হচ্ছে, সিনেমা হল খুলেছে, মল খুলেছে, আমরা চাই আমাদের মুক্তমঞ্চ খুলে দেওয়া হোক এবং সেটা সিস্টেমেটিক্যালি। প্রোগ্রাম অ্যারেঞ্জার শ্যামল কুমার জানান, আমাকে সবাই শ্যামল কুমার বলেছেন। আমি এই হুগলি জেলার একজন, সকলের আশীর্বাদে একজন প্রখ্যাত অর্গানাইজার। আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আমার কষ্ট লাগছে এটাই যে আজকে 7 মাসে কম করে 35 থেকে 40টা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এবং সামনে পুজো কম করে 30টা প্রোগ্রাম, তার মানে এদিকে হলো 30, 20, 50টা এবং একটা অনুষ্ঠান করে আমি 20 থেকে 25 জনকে পেমেন্ট করি। তাহলে 25 ইন্টু এদিকে হলো 50, মানে হলো 1000। এই 1000টা মানুষকে আমি অন্ন দিতে পারলাম না। আমার বড় কষ্ট যে 1000টা মানুষ আমার মুখের দিকে চেয়ে। আমাকে রোজ শিল্পীরা ফোন করে, শ্যামলদা কী করবো। আমি বললাম ভাই ঠাকুরকে ডাক, কিচ্ছু করার নেই। আমাদের একটাই উদ্দেশ্য, সব কিছু চালু হচ্ছে, আবার শিল্পীরা কেন বঞ্চিত? আমরা কি করব? এবার তো সুইসাইড করবো, তার দায়িত্ব কে নেবে? আর এটাই তো আপনাদের সময়, এই সময় থেকে মার্চ মাস একদম আমাদের সামনে সিজন কেটে ফেললো। আমার হাতে তৈরি শিল্পী, ঠিক আছে, কষ্ট লাগে। বেচারি কাঁদছে, তারও বাড়িতে মেয়ে আছে, তার স্বামী আছে, তার বাবা আছে, মা আছে, কি করে চালাবে? সে কাঁদছে, সে কিন্তু শখেতে হাসিতে কিন্তু কাঁদছে না। আমাদের অনেক কষ্ট। হ্যাঁ, তাই অনুরোধ করবো প্রশাসনের কাছে, টেকনিশিয়ান, মিউজিশিয়ান, এখানে ডান্সার, সমস্ত সবাই এখানে রয়েছি। এখানে কিন্তু প্রত্যেকে শিল্পী, এখানে কিন্তু একজন ফালতু মানুষ নেই। তাই অনুরোধ করবো সরকারের কাছে আমাদের মুক্তমঞ্চ ফিরিয়ে দিন। ও অন্যান্যরা জানান, আজকে 8 মাস ধরে আমাদের টোটাল ব্যবসা বন্ধ। আমাদের এটা করে আমাদের খেতে হয়। আজকে আমি কিছুদিন আগে পার বক্স কিনেছি, 5 লাখ টাকা আমি লোন নিয়েছি, 5 লাখ টাকা। এই লোনটা আমি কীভাবে শোধ করবো বলবো? আমি যারা দায়িত্ব আছে, আমি কারোর নাম বলছি না, যারা দায়িত্ব আছে তাদের বলছি, যাদের আমি কোনো নাম বলছি না। আমরা যে 5 লাখ টাকা আমি লোন নিয়েছি, আমাদের সঙ্গে যারা সাউন্ডম্যান আছে এরাই নিশ্চয় লোন নিয়েছে। তারা প্রত্যেকটা সিঙ্গারের সঙ্গে, প্রত্যেকটা গায়কের সঙ্গে, প্রত্যেকটা লাইটের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছে। তাহলে আমরা তাদের সঙ্গে জোরাত করে বলছি। আমাদের যেমন এই কিছুদিন আগে শুনলাম নাকি প্রত্যেকটা পুজো মণ্ডলে নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান টোটাল নাকি বন্ধ। তা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে কি করব? সেটাই সরকারের কাছে, যারা দায়িত্ব কাছে, কোনো নাম বলবো না, কোনো কিছু বলবো, তাদের কাছে অনুরোধ করে বলছি, আমাদের অন্তত দেখুন, এইটুকু অন্তত জোরাত করে বলছি, আমাদের দেখুন, আমরা খাবো কীভাবে, আমরা লোন দেবো কীভাবে? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সিঙ্গার সবাইকার সংসার আছে, তারা কিন্তু খুব দুঃখিত আছে। তারা হয়তো বলতে পারছে না, প্রকাশে বলতে পারছে না। সবাই জামা কাপড় দেখছে, জামা কাপড় ড্রেস সবাই পরে আছে, কিন্তু সবাইকার পেটে ঠিক মতো ভাত জুটছে না। আমাদের পেটে কিন্তু লাথি পড়ে গেছে, আমাদের পেটে লাথি পড়ে। আমাদের ছেলে আছে, আমাদের বউ আছে। এই সামনে পুজো, আমরা এই পুজোতে কীভাবে আমাদের ছেলেদের, আমাদের বউদের কীভাবে জামা প্যান্ট, শুধু আমাদের না, আমাদের সবার কাজ, যে কজন আমরা এই জড়িত আছি, সিঙ্গার থেকে নিয়ে শুরু করে, লাইটম্যান থেকে শুরু করে প্রত্যেকজন জড়িত আছি। তাই আমি বলছি, যারা দায়িত্ব আছে তাদের জোরাত করে বলছি, অন্তত আমাদের এই প্রত্যেকটা প্যান্ডেলে, প্রত্যেকটা অনুষ্ঠান যত ভালোভাবে আমরা করতে পারি, এইটুকু অন্তত পারমিশন দিন, এইটুকু অন্তত আমরা। সঞ্চালিকা তাদের নয়, এটা মিউজিশিয়ান রয়েছে, টেকনিশিয়ান রয়েছে, লাইটম্যান রয়েছে, যারা এমনকি যারা স্টেজটা বানাচ্ছে, তারা ডেকোরেটর রয়েছে, বিভিন্ন রকম পেশার মানুষের সঙ্গে যুক্ত আছে। দীর্ঘ 7 মাস ধরে আমরা, 8 মাস প্রায়, এই দীর্ঘ 8 মাস 7 মাস ধরে আমরা পুরো বেকার হয়ে বসেছি। এখানে ইলেকট্রিক্যাল লোক রয়েছে, তার মধ্যে জেনারেটরের লোকও রয়েছে। তো আমাদের বক্তব্য, আমরা কোনো অনুদান বা ভিক্ষা চাইছি না। যদি সমস্ত কাজ হতে পারে, মেট্রো খুলতে পারে, যদি ট্রেন চলতে পারে, যদি মিটিং মিছিল হতে পারে, যদি শপিং মল খুলতে পারে, তাহলে আমাদের মুক্তমঞ্চ খুলে দিতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। চুঁচুড়া থেকে রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে। শারদ শুভেচ্ছায় সার্থক ফাউন্ডেশন, মানুষের পাশে সার্থক ফাউন্ডেশন। সার্থক ফাউন্ডেশন, কপিডাঙ্গা, চুঁচুড়া, হুগলি। ফোন নাম্বার 8777363097। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি করা হয়। প্রত্যেক পরিষেবার পরই সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায়। আমাদের কাজের সময় সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। কিওর অ্যান্ড কেয়ার একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার। মহিলা এবং পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। আমাদের ঠিকানা কিওর অ্যান্ড কেয়ার রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 916302।
রোজগার শহুরে কোলাহল, নিত্য নতুন মানসিক চাপ, পলিউশনে ভরা এই কংক্রিটের জঙ্গল থেকে দূরে, অথচ নাগালের মধ্যে আছে একটা ছোট্ট গ্রাম, রাঙামাটি। ছায়া ঘেরা গাছগাছালির আড়ালে একান্ত নির্জনে সময় কাটাতে চলে আসুন শান্তিনিকেতনের কাছেই রাঙামাটি গ্রামে। The ideal place to settle at বীরভূম। সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই 1 কাঠা জমির ওপর একটি বাংলো বাড়ি, মাত্র 8 লক্ষ টাকায়। কিংস গ্রুপের এই অভূতপূর্ব উদ্যোগ, যেখানে থাকছে 720 স্কোয়ার ফিটের একটি 2 BHK বাংলো, যা হবে আপনার মনের স্বপ্নপুরী। বীরভূমের নাগরাকোটা রসুসপুর রোডে তৈরি হচ্ছে এই স্বপ্নের প্রকল্প। নিকটতম রেল স্টেশন দুবরাজপুর। শীঘ্রই যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে 9830316229, হোয়াটসঅ্যাপ 9830132795। এটা আমার সেই স্বপ্নের সুন্দর বাড়ি, মাত্র 8 লাখ টাকায়। আমি কিনছি, আপনারা কিনছেন তো? রাঙামাটির পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটির পথের ধারে